ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স প্রো পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি স্পেশাল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই টিউটোরিয়ালে ভিউয়ার্স আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন। তো ভিউয়ার্স, ফেসবুক পেজ ক্রেডিটের মাধ্যমে কিন্তু টাকা আর্নিং করা যায়। তো এইটি কিন্তু আগে ছিল না আমাদের বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটি আপডেট হয়েছে এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এটি চালু হয়েছে এবং অনেকে আছে যারা কিন্তু ফেজ মনিটাইজেশন করে কিন্তু তারা টাকা ইনকাম করছে। তো ভিউয়ার্স, আমি সেই স্টেপগুলো দেখিয়ে দেবো যে আপনারাও নিজেরা কিভাবে খুব সহজে একটি পেজ ক্রিয়েট করে এবং সেখান থেকে আপনারা মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং করতে পারেন। তো ভিউয়ার্স, আর দেরি করব না, আমরা চলে যাব আমাদের ল্যাপটপের স্ক্রিনে এবং সেইখান থেকে আমি আপনাদের দেখিয়ে দেব যে বিস্তারিত কিভাবে আপনারা আর্নিং করবেন। তো ভিউয়ার্স, আর দেরি করব না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনারা কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে সাধারণত ইউটিউব থেকে কিন্তু অনেকে টাকা ইনকাম করে এবং ইউটিউবের টাকা ইনকাম করার সিস্টেমটি হচ্ছে যে তারা মনিটাইজেশনের একটি সিস্টেম রয়েছে এবং সেই মনিটাইজেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করে থাকে। তো সেই ক্ষেত্রে ফেসবুকেরও কিন্তু একটি মনিটাইজেশন সিস্টেম আছে, যেটি তাদের নিজস্ব মনিটাইজেশন একটি সিস্টেম। তো সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু তারা টাকা পেড করে থাকে বা সেখান থেকে আর্নিং করা যায় সেই মনিটাইজেশন এনাবলের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমরা এখন বিস্তারিতভাবে দেখব এবং ভিডিওটি দেখব এবং এই নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, এখানে আপনারা প্রথমে আমি দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের একটি ব্রাউজার থেকে আমি ফেসবুক স্টুডিও লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখতে পাবেন যে অবশ্যই আপনাদের এখানে দেখতে ক্রিয়েটর স্টুডিও বিজনেস ম্যানেজার। তো এখানে আপনাদের একটি প্রথমে যে লিঙ্ক চলে এসেছে দেখতে পাচ্ছেন business.facebook.com। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আপনাদের যে ব্রাউজারে আপনাদের একটি নিজস্ব আইডি লগ ইন রাখবেন এবং সেই লগ ইন আইডিতে কিন্তু আপনাদের পেজ থাকতে হবে। তো সেই ক্ষেত্রে নতুন অবস্থায় আপনারা কিভাবে একটি পেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা আর্নিংয়ের জন্য সেই পেজটিকে গ্রো করবেন তা কিন্তু এইরকম আরও একটি আমি ভিডিও তৈরি করে সেখানে আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব প্রাথমিক পর্যায়ে যে একটি পেজ আপনারা কিভাবে খুলবেন। তো ভিউয়ার্স, এখানে আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করছি এবং এখানে আমার যে একটি আইডি লগ ইন আছে তো সেই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে তো এইগুলো কিন্তু এখানে শো করবে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু ফেসবুক আইডি থেকে কিন্তু সরাসরি এই পেজের যেই অপশনটি ক্রিয়েটর স্টুডিও, তো এইখানে কিন্তু আপনারা যেতে কিন্তু সমস্যা হবে। তো আপনারা ডিরেক্টলি গুগলে সার্চ করবেন ফেসবুক স্টুডিও। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে পেজগুলো রয়েছে বিভিন্ন পেজগুলো ডিটেলস চলে এসেছে এবং ভিউয়ার্স এইখানে কিন্তু আমাদের অনেকগুলো পেজ আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অল পেজ আছে, এখানে সবগুলো পেজে এখানে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে চলে যাব আপনাদের যে বিস্তারিত বিষয়টি নিয়ে কথা বলার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা এই বাম পাশে আমাদের বিভিন্ন ট্যাব রয়েছে, এই ট্যাবের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন। তো দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সিস্টেমটি আগে ছিল না বাংলাদেশের জন্য। তো এটি কিন্তু আপডেট হয়েছে এবং বাংলাদেশের জন্য চলে এসেছে এবং এটির কিন্তু দ্বিতীয়বার কিন্তু এটি আপডেট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পেজ এলিজিবিলিটি। তো এইখানে যে পেজগুলো মনিটাইজেশনের জন্য এলিজিবল মানে মনিটাইজেশনের যে যোগ্য সেই পেজগুলো এখানে গ্রিন মার্ক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া হয়েছে এবং এগুলো হচ্ছে মনিটাইজেশনের জন্য এইগুলো কার্যকরী হবে। এবং যেগুলো রেড কালার দেখতে পাচ্ছেন বা ইয়েলো কালার, তো এগুলোর জন্য এগুলোতে কিছু এখানে কিন্তু ইস্যু রয়েছে, এখানে কপিরাইট বা বিভিন্ন ধরনের ফিক্সিংয়ের কিছু সমস্যা আছে। তো সেই জন্য এগুলো ইয়েলো কালার দেখাচ্ছে। তো গ্রিন কালার এখান থেকে আমি একটি কন্ডিশন আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আমরা একটি পেজে এখানে দেখতে পাচ্ছি একটিকে মার্ক করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু তাদের যে ফেসবুক রয়েছে তো ফেসবুকে কিন্তু টাকা ইনকাম করার জন্য তাদের কিন্তু মনিটাইজেশনের জন্য কিছু অনেকটি স্টেপ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এইখানে আর্টিকেল অ্যান্ড পেইড অনলাইন ইভেন্ট। তো এখানে দুইটি কিন্তু মনিটাইজেশন এনাবলের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন ইউর আর্টিকেলস উইথ দ্য ফার্স্ট লোডিং। তো এইখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু এইগুলো কিন্তু অলরেডি সেট আপ করা যাবে, এগুলো কিন্তু মনিটাইজেশন এনাবল করা যাবে। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে
ইনস্ট্যান্ট আর্টিকেল। তো এখানে আসলে এগুলো ওয়েবসাইটের পেজের উপরে আর্টিকেলের এখানে একটি সিস্টেম রয়েছে। তো সেই সিস্টেম অনুযায়ী এখানে মনিটাইজেশন এনাবল করতে হয়। তো এই সিস্টেমটিও আলাদা। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আমাদের যে মেইন টপিক বা মেইন যে আর্নিং সিস্টেম, তো সেই সিস্টেমে আমরা চলে যাচ্ছি। তো এখানে একটি এরো বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এখানে কিছু অপশন চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে মূলত যেই মেইন দুইটি ওয়ে আছে যে আর্নিং, ইউটিউবের মতো আর্নিং করার যে দুইটি ওয়ে এবং বেস্ট ওয়ে, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড। তো এখানে একটি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভ। তো এখানে দুইটি অপশন কিন্তু খুব এই অপশনটি এবং এই উপরের অপশনটি, তো এই দুইটি অপশন কিন্তু খুবই আর্নিংয়ের জন্য খুবই বেস্ট। এবং এই দুইটি আর্নিং হচ্ছে মোটামুটি ইউটিউবের আর্নিংয়ের সিস্টেমের মতো। এবং এই দুইটির জন্যই কিন্তু অনেকে ফেসবুকে আসলে ভিডিও তৈরি করছে। তো তাদের কিন্তু এইখান থেকেই মূলত আর্নিংটি হয়ে থাকে ভালো। তো এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি যে এইটির কন্ডিশন রয়েছে। তো আপনারা জানেন যে ইউটিউবে একটি কন্ডিশন রয়েছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো বিভিন্ন ধরনের ওইখানে 1000 সাবস্ক্রাইব, তো এইরকম কিছু কন্ডিশন এখানে রয়েছে। তো সেটি কী ধরনের কন্ডিশন তা আমি এখন আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এইখানে গ্রো ইউর অডিয়েন্স। তো এইখানে কিন্তু ফলোয়ার্স প্রয়োজন আছে, এখানে 10,000 দেখতে পাচ্ছেন। দিস পেজ নিডস টু হ্যাভ দ্য মিনিমাম অফ দ্য 10,000। তো এখানে দেখতে পাচ্ছেন 10,000 ফলোয়ার্স এখানে প্রয়োজন হবে এবং এখানে 10,000 ফলোয়ার লাগবে। দেন এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি মিনিট। তো এইখানে ভিউয়ার্স ইউটিউবে যেরকম 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো এইখানে কিন্তু ভিউয়ার্স লাস্ট 60 দিনে আপনার পেজটি গ্রো হওয়ার বা যে কোনো মুভমেন্টে যে কোনো মুহূর্তে যদি আপনার পেজের লাস্ট 60 দিনে যদি 6 লক্ষ মিনিট যদি ভিউ হয়, তাহলে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটি হচ্ছে মেইন একটি, যেটি আসলে খুবই জটিল এবং খুবই কঠিন এবং খুবই দুর্লভ একটি এখানে কন্ডিশন। তো এই কন্ডিশনটি আসলে অনেকের সাকসেসফুল হয়। তো সেই ক্ষেত্রে ধৈর্যর প্রয়োজন রয়েছে। তো এই কন্ডিশন তো এখান থেকে আপনাদের এই দুইটি, এবং এইখানে রয়েছে আপনাদের এইখানে একটি লাইভ অ্যাক্টিভ ভিডিও। তো অবশ্যই লাস্ট 60 দিনে যদি আপনার লাস্ট 2 মাসে যদি আপনার লাস্ট 60 দিনে যদি আপনার 6 লক্ষ ভিউ হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাক্টিভ ভিডিও থাকবে। তো ভিউয়ার্স, অ্যাক্টিভ ভিডিওটা এত বেশি জটিল না, কারণ এখানে আমি আপনারা যদি আপনাদের পেজে 5 থেকে 10টি ভিডিও আপলোড করেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাক্টিভ ভিডিও কিন্তু ফুল ফিল আপ হয়ে যায়, 100% হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইখানে সবচেয়ে জটিল বিষয় হচ্ছে যে এখানে আপনাদের পেজে 10,000 ফলোয়ার্স আনতে হবে এবং লাস্ট 60 দিনে কিন্তু আপনাদের 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম প্রয়োজন হবে, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম। তো ভিউয়ার্স, এটি আসলে অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে ভিউয়ার যারা ইউটিউবে যারা টাকা ইনকাম করছে এবং ইউটিউবে যারা ভিডিও তৈরি করছে এবং যাদের চ্যানেল মনিটাইজেশন এনাবল করেছে, তাদের ক্ষেত্রে আসলে এটিও খুবই সহজ একটি বিষয় এবং তারা কিন্তু খুব ধৈর্য সহকারে খুব কনফিডেন্সলি কিন্তু তারা ভিডিও মেক করে কিন্তু তাদের পেজের মাধ্যমে কিন্তু মনিটাইজেশন এনাবল করে কিন্তু ইনকাম করছে। তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স, আরেকটি বিষয় আমি যেটি বলবো যে এইখানে আসলে অনেকে আছেন যারা আসলে ছোটোখাটো বিষয় নিয়ে আসলে অনেক আগ্রহ প্রকাশ করেন, কিন্তু আসলে বড় কোনো বিষয়ে কিন্তু তারা আগ্রহ প্রকাশ করতে চায় না। তো সেই ক্ষেত্রে যদি আপনারা যদি ভালো কিছু করতে চান, তাহলে ইউটিউব এবং ফেসবুকের মতো বড় বড় প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের কাজ করতে হবে ভিউয়ার্স। তো সেই ক্ষেত্রে আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল, এবং যারা আপনারা নতুন অবস্থায় পেজ ক্রিয়েট করে এবং মনিটাইজেশন এনাবল করাতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি তাদের জন্য কিন্তু খুবই বেস্ট ওয়েতে কিভাবে আপনারা একটি পেজ তৈরি করবেন এবং কিভাবে সেখানে ভিডিও আপলোড করবেন তো বিস্তারিত কিন্তু নিয়ে আমি আরেকটি ভিডিও মেক করব। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।